আমার নবীকে আল্লাহ পাক খুশি করার জন্য, আমার নবীকে আল্লাহ পাক খুশি করার জন্য বেশমার দেবেন। তো কতটা দেবেন সেটা আল্লাহ পাকই বেহতার জানেন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বেহতার জানেন যে আমার নবী পাককে কতটা দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ প্যারে মুসলমান, আমার নবী পাকের মহব্বত কেমন হওয়া দরকার দেখুন। আজ তো আমরা অল্প একটুতেই নবীর মহব্বত থেকে দূরে সরে যাই। আজকে আমরা বাপ মায়ের কথা চিন্তা করি, নিজের সন্তান আদির কথা চিন্তা করি, নিজের জিন্দেগির কথা চিন্তা করি, কিন্তু সাহাবী রাসূলদেরকে দেখুন, তিনারা কখনো না নিজের জিন্দেগির কথা ভেবেছেন, না নিজের বাবা মায়ের কথা ভেবেছেন। তিনারা কখনো বাবা মায়ের কথাও ভাবেননি, জিন্দেগির কথাও ভাবেননি। শুধু একটাই কথা ভেবেছেন, সেটা হলো আমার রাসূল এবং আল্লাহ কিসে রাজি থাকবে। আল্লাহ আল্লাহর রাসূলকে কিসে রাজি রাখা যাবে। একজন যুবক সাহাবী, যিনার নাম হযরতে আবু কিরশাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরতে আবু কিরশাফা, যিনার আব্বাজান ইন্তেকাল করে গেছেন, থাকার মতো কোনো বাড়ি ঘর কিছু নেই, ব্যবসা বাণিজ্য কিছুই নেই। তিনি তিনার খালুর ঘরে ছাগল চড়াতেন, তিনার খালুর ঘরে ছাগল চড়াতেন। তিনার মা তিনার খালুর ঘরেই থাকতো। সেখানে হযরতে আবু কিরশাফার সামনে একদিন আমার রাসূলে পাকের শানে গুস্তাখিমূলক কথা বলছে কে? আবু কিরশাফার খালু। তো তিনি তিনার খালুকে বলতে আছেন, খালু তুমি আমার সম্মুখে আজকের পরে থেকে আর রাসূলে পাকের শানে কোনো গুস্তাখিমূলক কথা বলবে না, ইনার বিরুদ্ধে আর কোনো কথা বলবে না। আবু কিরশাফা আপনার যখন এই কথা বলে দিলেন, তিনার খালু বলছে যে আবু কিরশাফা রে, তুমি তো আমার নিজের, মুহাম্মদ তো পারায়া, মুহাম্মদ তো পারায়া, তুমি তো আমার নিজের, তো আমি তার বিষয়ে বলছি, তো তোমাকে কেন খারাপ লাগলো? হযরতে আবু কিরশাফা বলছেন যে না, উনি পারায়া নয়, উনি আমার জানের চাইতেও বেশি প্রিয়, উনি হলেন আমার জানের চাইতেও বেশি প্রিয়। হযরতে আবু কিরশাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার এই কথা বলে দিলেন, তিনার খালু বলতে আছে, ও আবু কিরশাফা, তুমি কি ভুলে যাচ্ছ যে তোমার বাবা নেই, তুমি আমার বাড়িতেই বসবাস করো? হযরতে আবু কিরশাফা বলছেন, না না না, আমি ভুলে যাইনি যে আমি আপনার বাড়িতে বসবাস করি। আবু কিরশাফাকে তখন বলতে আছে, আবু কিরশাফা শোনো শোনো, যদি তুমি মুহাম্মদ মোহাম্মত ছেড়ে না দাও, তাহলে আমি তোমাকে আমার ঘর থেকে বার করে দেব, আমার ঘর থেকে বার করে দেব। হযরতে আবু কিরশাফা বলছেন, তুমি ঘর থেকেই বার করতে পারবে, তুমি ঘর থেকেই বার করতে পারবে, আল্লাহর দুনিয়া থেকে তো নয়। তোমার ঘরটা হয়তো আমি ছেড়ে দেব, কিন্তু আল্লাহর দুনিয়া অনেক বড়, আমার আল্লাহ পাকের দুনিয়াটা অনেক বড়। আমি নবীর মহব্বত নিয়ে সারা দুনিয়ার মধ্যে যে কোনো জায়গায় জিন্দেগি অতিবাহিত করে নেব। হযরতে আবু কিরশাফার আম্মা জানকে ডাকা হলো, ডাকার পরে বলতে আছে যে দেখো দেখো, তোমার সন্তানের কথাবার্তা শোনো। তখন তিনার মা বলতে আছেন যে বেটা আবু কিরশাফা, দেখো বেটা, আমাদের জিন্দেগির আর কোনো সাহারা নেই, একমাত্রই তোমার খালা আর খালু রয়েছে। আমরা এখান থেকে যদি চলে যাই, আমাদেরকে এখান থেকে যদি বার করে দেয়, তাহলে আমাদের সাহারা আর কি হবে? আমরা তো দিশেহারা হয়ে যাব, আমরা তো বেসাহারা হয়ে যাব। হযরতে আবু কিরশাফা তিনার মাকে বলতে, তিনার মা তিনাকে বোঝাতে আছেন যে বেটা, তুমি তোমার খালুর কথাটা মেনে নাও। হযরতে আবু কিরশাফা তখন তিনার মাকে বলতে আছেন, আম্মা জান, আমি আপনার কথাটা মানবো, জান আপনি আর আমার খালা গিয়ে একবার আমার মেহবুবকে দেখে আসেন, আমার মুস্তাফাকে একবার দেখে আসেন, আমার হাবিবকে একবার দেখে আসেন, আমার রাসূলুল্লাহকে একবার দেখে আসুন। আসার পরে যদি আপনারা বলে দেন যে আমার মেহবুব সুন্দর নয়, আমার মেহবুব ভালো নয়, তাহলে আমি তখন চিন্তা ভাবনা করব। মা তুমি একবার যাও আমার খালাকে সঙ্গে করে নিয়ে। তিনার মা তখন বলছেন, ঠিক আছে বেটা, আমরা কাল সকালেই যাব।
এদিকে আবু কিরশাফার খালু তিনার মা এবং খালাকে ডাকার পরে বলতে আছে যে শোনো, সন্তান তো অতি সহজেই মেনে গেছে, আমাদের ছেলে তো অতি সহজেই মেনে গেল, ঠিক আছে তোমরা যাও, সকালে যাবে আর যাওয়ার পর সেখান থেকে ঘুরে এসে বলে দেবে যে আবু কিরশাফা তোমার মেহবুবকে দেখলাম তিনি খুব ভালো মানুষ না, তিনাকে দেখেই বুঝতে পেরে গেলাম যে তিনি ভালো না। এ প্যারে মুসলমান, এদিকে আবু কিরশাফার মা এবং খালা সকালের নবী পাকের দরবারে রিসালাতে হাজির হয়ে গেছে। এদিকে রাস্তায় যখন বার হয়ে পড়েছে, আবু কিরশাফা খালুর ঘরে যাই নামাজ বিছিয়ে আল্লাহ পাকের দরবারে সিজদায় মাথা রেখে দিয়েছেন। রাখার পরে বলতে আছেন পরওয়ারদিগারে আলাম আল্লাহ, আমার খালা এবং মাকে তোমার নবী পাকের দরবার পর্যন্ত পাঠানোর দায়িত্বটা আমার ছিল। আয় পরওয়ারদিগারে আলাম, তাদের অন্তরে নবীর প্রেম জাগিয়ে দেওয়া, নবীর মহব্বত জাগিয়ে দেওয়া, নবীর ভালোবাসা তৈরি করে দেওয়া, এটা তোমার কাজ। তাদের অন্তরে আমার নবীর মহব্বত জাগিয়ে দেওয়া, এ পরওয়ারদিগারে আলাম আল্লাহ, এটা তোমার কাজ। যখন আপনার তিনারা চলে গিয়েছে, যাওয়ার কিছুক্ষণ পরে থেকে হযরতে আবু কিরশাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার করে ঘর থেকে বাইরে বার হন, রাস্তার দিকে তাকিয়ে দেখেন যে খালা আর মা কখন বাড়িতে ফিরে আসবে, তিনারা বাড়ির দিকে কতক্ষণে ফিরে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন তিনারা রাস্তায় ফিরে আসছেন, তিনাদের চেহারাটা যখন একবার দেখে নিলেন, দেখার পরেই তিনি বুঝতে পেরে গেছেন যে ইনারা আমার নবীর দিওয়ানা হয়ে গেছে, ইনারা আমার নবীর দিওয়ানা হয়ে গেছে। হযরতে আবু কিরশাফা ঘরে আছেন, খালা এবং মা চলে আসলো। আসার পরে জিজ্ঞাসা করছে, মা বলো আমার নবীকে কেমন দেখলে? মা একবার বলো বলো আমার রাসূলুল্লাহকে কেমন দেখলে? হযরতে আবু কিরশাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বলছেন, বেটা সত্যিকারে তোমার মেহবুব খুব সুন্দর, তোমার মেহবুব খুবই সুন্দর, তিনার চেহারাটা খুব সুন্দর, তিনার নাক এত সুন্দর, তিনার চোখ এত সুন্দর যে এত সুন্দর নাক কারো হয় না, এত সুন্দর চেহারা চোখ কারো হয় না, এত সুন্দর চেহারা আমি এর পূর্বে কখনোই দেখিনি, আমি ইতিপূর্বে এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কখনো কাউকে দেখিনি। হযরতে আবু কিরশাফা তখন তিনার খালাকে জিজ্ঞাসা করছে, ও খালা আপনি বলুন আমার নবীকে কেমন দেখলেন, আমার হাবিবকে কেমন দেখলেন, আমার প্যারে মুস্তাফাকে কেমন দেখলেন? তখন তিনার খালা বলছেন যে বেটা আমি তো তোমার মায়ের কথা বলতে পারি না, আমি তোমার মায়ের কথাটা বলতে পারি না, কিন্তু শোনো শোনো আবু কিরশাফা, আমি যখন আমার নবীকে দেখেছি, দেখার পরে আমার অন্তরে তিনার মহব্বত এতটাই হয়ে গেছে যে আমি তিনার কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। প্যারে মুসলমান, এ ছিল আমার রাসূল পাকের হুসন জামাল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে রাসূল পাকের চেহারা মুবারক দেখে আপনার করেছেন কি গায়ের মুসলিমরা মুসলমান হয়ে গেছে। যে নবী পাকের চেহারা মুবারক দেখে গায়ররা মুসলমান হয়ে গেছে। ও প্যারে মুসলমান, কিন্তু আজ মুসলমান নাম ধরে কিছু ব্যক্তি নামে যারা মুসলমান, যারা আপনাদেরকে দেখাচ্ছে যে এরা কলমা পড়নে वाला, এরা তসবিহ পড়নে वाला, এরা জুব্বা পড়নে वाला, এরা পাগড়ি পড়নে वाला, এরা নামাজ পড়নে वाला, কিন্তু তারা আবার আমাদেরকে বলছে যে নবীর মহব্বত এতটা কেন, কেন এত নবীকে মহব্বত করতে হবে? এ প্যারে মুসলমান, তারা আমাদেরকে বলতে আছে নবীর নাম শুনে আঙ্গুল কেন চুম্মা দেবে, নবীর নাম শুনে ইয়া নবী সালামু আলাইকা কেন করবে, নবীর শানে দাঁড়িয়ে কেন কিয়াম করবে, নবীর প্রতি কেন দরুদ পড়বে। ও প্যারে মুসলমান, এদের গায়ে তখন জ্বালা হয়ে যাচ্ছে, এদের গায়ে আপনার অ্যালার্জি শুরু হয়ে যাচ্ছে। কিয়ামে দাঁড়িয়ে থাকছে আপনি আমি, আর পা ব্যথা হচ্ছে, কোমর ব্যথা হচ্ছে তাদের, পা ব্যথা এবং কোমর ব্যথা তাদের হয়ে যাচ্ছে মুসলমান। তো নবীর প্রতি যদি মহব্বত না থাকে তাহলে কোমর ব্যথা হওয়াটাও স্বাভাবিক।
নবীর প্রতি যদি মহব্বত না থাকে তো পা ব্যথা হওয়াটাও তাদের জন্য স্বাভাবিক। এ প্যারে মুসলমান, নবী পাকের মহব্বতটা সদা সর্বদা অন্তরে থাকতে হবে। আপনি দুনিয়াতে এসেছেন, আপনার সন্তানকেও নবীর মহব্বত শিখান এবং আপনি নিজে রাসূলুল্লাহকে মহব্বত করুন। নবীর মহব্বতটা দুনিয়াতে আপনার যেমন আপনি দুনিয়াতে নবীকে মহব্বত করবেন, দুনিয়াতেও আপনি যতটা এর ফায়দা পাবেন, কবরেও ততটা উপকৃত হবেন এবং হাসরেও আপনি তার চাইতে বেশি উপকৃত হবেন। এরই জন্য কোন আশিকে রাসূল কত সুন্দরভাবে তিনি বলতে আছেন যে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসিও। মোদের দুঃখ যন্ত্রণা নবী সইতে পারেন না, মোদের দুঃখ যন্ত্রণা নবী সইতে পারেন না। ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসিও। দয়ার নবী নিজের জন্য একটু কাঁদেন না, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী সোনার মদিনায়। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসিও। ও প্যারে মুসলমান, আপনার আমার নবী দো জাহানের বাদশাহ শাহিনশাহ জীবকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কতটা মহব্বত করেছে মুসলমান। একবার মনে করে দেখুন, একবার চিন্তা করুন, আপনি একবার ভেবে দেখুন, তবে আপনি বুঝতে পারবেন। হযরতে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলতে আছেন যে যখন আমার নবী পাকের আপনার গোসল করানো হয়ে গেছে, রাসূল পাককে গোসল করানোর পর কাফন পরিধান করানো হয়ে গেছে, নবী পাককে যখন কাফন পরানো হয়ে গেছে, কাফন পরানোর পর আমি আলী লক্ষ্য করলাম যে আমার দয়ার রাসূলের মুখের কাছের কাফনটা যেন হিলতে আছে, নবী পাকের জবান মুবারকের কাছের কাফনটা যেন হিলতে আছে। আমি আলী দেখলাম ব্যাপারটা কি, কাফনটা কেন হিলে, কাফনটা কিসের জন্য হিলতে আছে। আমি আস্তে আস্তে কানটা নবী পাকের জবান মুবারকের কাছে নিয়ে গেলাম, রাসূল পাকের জবান মুবারকের কাছে আমার কানটাকে নিয়ে গেলাম। যখন নবী পাকের জবান মুবারকের কাছে আমি আলীর কানটা নিয়ে গেলাম, তখন আমি শুনতে পাচ্ছি আমার নবী পাক কাফন পরিহিত অবস্থাতেও বলতে আছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও পরওয়ারদিগারে আলম আল্লাহ, তুমি আমার উম্মতকে আমার হাওয়ালায় করে দিও। ও আসমান জমিনের মালিক আল্লাহ, তুমি আমার উম্মতকে আমার হাওয়ালায় করে দিও, আমার উম্মতকে তুমি
আমার হাওয়ালাই করে দিও। ও প্যারে মুসলমান, যে নবী আপনার আমার জন্য কাফন পরিহিত অবস্থাতেও আল্লাহ পাকের কাছে আরজি করেন যে মওলা তুমি আমার গুনাহগার উম্মতকে আমার হাওয়ালাই করে দিও। ও মুসলমান, একবার বলুন তো, একবার বুকে হাত রেখে একটু চিন্তা করে দেখুন যে ওই নবীকে মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে কি না? জি, ওই নবীকে মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে না গো? নবীকে বাপের চাইতে বেশি ভালোবাসতে হবে না? ওই নবীকে বিবির চাইতে বেশি ভালোবাসতে হবে না কম? জোরে বলেন, বেশি ভালোবাসতে হবে। এমনকি নিজের জানের চাইতেও নবীকে বেশি মহব্বত করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আজ কিছু বান্দা আছে আল্লাহ পাকের জমিনে যারা বসবাস করে, তারা আবার এমনও কিছু বান্দা আছে যারা বলতে আছে যে তোমরা যে শুধু নবী নবী করো, আমার নবী তো 40 বছর বয়সে নবী হয়েছে। আমি বলবো না না না, ও মুসলমান, এটা আপনার আমার মাথাটাকে নষ্ট করার জন্য তারা বলে যে আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছে। আমার নবী 40 বছর বয়সে নবী নয়, আমার নবী জন্মের সময়তেই নবী হয়েই জন্মগ্রহণ করেছেন। নাকি গো? আমার নবী যখন জন্মগ্রহণ করেন ওই অবস্থাতেও আমার নবী নবী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। নাকি গো? আমার নবী পাকের শান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার নবী পাকের শান দেখুন যে আজ দুনিয়াতে যে কোনো ব্যক্তি হোক তার চর্চা তখন হয় যখন ওর মধ্যে একটা ব্যক্তিত্ব তৈরি হয়। নাকি গো? যে যতদিন মাস্টার হয়নি দুনিয়াওয়ালাকে কেউ মাস্টার বলবে? বলেছে? কেউ তাকে চিনে মাস্টার হিসাবে? চিনে না। কেউ ধরেন মৌলবি হয়নি তো ওকে মৌলবি বলে কেউ চিনবে? আমার সাজিদ ভাই যতদিন শায়ের হননি ততদিন ওনাকে শায়ের হিসাবে কেউ চিনেনি। আমরা যতদিন বক্তা হইনি, বক্তব্য রাখিনি, কেউ বক্তা হিসাবে চিনতো? যে দেখেনি সে চিনেও না। নাকি গো? কিন্তু আমার নবী পাক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার নবী দুনিয়ায় আসেননি তার পূর্বে থেকে আমার নবী পাকের নবুয়তের চর্চাই চলতে থাকতো। বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাকের চর্চা তখনও ছিল যখন আমার নবী দুনিয়ায় আসেননি। এ প্যারে মুসলমান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আজ যারা বলতে আছে যে আমার নবী 40 বছরের বয়স নবী 40 বছর বয়সে নবী হয়েছে, তাদেরকে আপনারা উত্তর দেবেন যে যদি নবী 40 বছর বয়সে নবী হতেন তাহলে 40 বছর পর তিনার উম্মতে হতো নাকি গো? হ্যাঁ, একজন মৌলবি সাহেব 15 বছরের আগেও মৌলবি হয় না, 20 বছর বয়সের আগে মৌলবি হয় না। তো তাহলে ও যতদিন মৌলবি না হলো, মসজিদে ইমামতি না করতে লাগলো বা মাদ্রাসায় পড়াশোনা করাতে না লাগলো, যতদিন ও মাদ্রাসায় না পড়াবে ততদিন ও শিক্ষক লাই। আর কোনো ছাত্র থাকবে? শিক্ষক না হলে ছাত্র থাকবে না। ও যদি ইমাম না হয় তাহলে ওর মুসল্লি থাকবে? মুসল্লি থাকবে না। তদ্রূপ যেমন মুসল্লি হওয়া থাকার জন্য ইমাম হওয়া শর্ত, ছাত্র থাকার জন্য শিক্ষক হওয়া শর্ত। শিক্ষক থাকলে তার ছাত্র হবে, ইমাম হলে তার মুসল্লি হবে। তদ্রূপ নবী আপনার উম্মত হওয়ার জন্য, উম্মতি থাকার জন্য নবী হওয়া শর্ত। তো আমার নবী যতদিন নবী হননি ততদিন আপনার ওনার তো উম্মতি ছিল না। নাকি গো? যে কোন নবী যতদিন নবী হননি তিনার ততদিন তো আর উম্মতি ছিল না। তা আমার নবী 40 বছর বয়সে যদি নবী হতেন তাহলে 40 বছর পরে তেনার উম্মত হতো, উম্মতি হতো। নাকি গো? 40 বছর বয়সের পর তিনার উম্মতি হতো। কিন্তু আমার নবী দেখুন জন্মের সময়তেই বলছেন কি, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালাই করে দাও। তার মানে এখানে বোঝা গেল যে আমার নবী সেই সময় নবী ছিলেন। নাকি গো? যদি নবী না থাকতেন তাহলে কি উনি উম্মতের দাবি করতে পারতেন? আপনি আমি হয়তো মিথ্যা দাবি, ঝুটা দাবি করতে পারি, কিন্তু রাসূলুল্লাহ কি ঝুটা দাবি করবেন? রাসূলুল্লাহ ঝুটা দাবি করতে পারেন না। আমার নবী যখন জন্মগ্রহণ করছেন তখন বলছেন যে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালাই করে দিও। মানে বোঝা গেল যে আমার নবী তখনও নবী
জোরে বলেন নবী ছিলেন। এ প্যারে মুসলমান, আমার নবী তখন তো নবী ছিলেন। আসুন একবার আমার নবী পাককে জিজ্ঞাসা করা যাক যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি 40 বছর বয়সে নবী হয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন নবী হলেন? আমার নবী পাক বলতে আছেন যে কুনতুন নাবিয়্যাও বাইনাল আদমে রূহ ওয়াল জাসাদ। আমি নবী ওই সময়তে নবী ছিলাম যখন আদম নবীর শরীরে রূহ দেওয়া হয়নি, তিনার বডিতে যখন রূহ দেওয়া হয়নি, আমি মুস্তাফা তখনও নবী ছিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আবার আদম নবীর বডিতে যখন রূহ দেওয়া হয়নি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি তখনই নবী হলেন? বলতে আছে যে না না, আমি তার পূর্বেও নবী ছিলাম। বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কখন নবী ছিলেন? আমার নবী পাক বলতে আছে কুনতুন নাবিয়্যাও বাইনাল আদমে মাই ওয়া তিন। আমি ওই সময়তেও নবী ছিলাম যখন আল্লাহ পাক আদম নবীর শরীরকে তৈরি করার জন্য মাটিকে খামির করিয়েছিলেন ফেরেশতাকে দিয়ে। তো ওই ফেরেশতাকে মাটি খমির করানোর জন্য যখন মাটি আলাদা ছিল, পানি আলাদা ছিল, মাটি পানিকে যখন এক করা হয়নি, আমি মুস্তাফা তখনও নবী ছিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আবার নবী কখন থেকে নবী? যখন দুনিয়া সৃষ্টি হয়নি। যখন দুনিয়া সৃষ্টি হয়নি তখন আমার নবী নবী ছিলেন। এ প্যারে মুসলমান, কিন্তু আজ এরা বলতে আছে যে আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছে। মুসলমান না, আমার নবী 40 বছর বয়সে নবী হননি, বরং তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রচার করেছেন, নবুয়তের প্রচার করেছেন। আজ কিছু মানুষ এটাকেও আবার বলতে শুরু করেছে যে আমার নবী নাকি মাটির তৈরি। কত বড় মাথা মোটা হলে বলেই কথা যে আমার নবী মাটির তৈরি। এ প্যারে মুসলমান, কোরআন বলছে কাজ্জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক বলছে যে আমি তোমাদের কাছে পাঠালাম একখানা নূর, আর এরা বলছে যে আমার নবী মাটি। প্যারে মুসলমান, তাহলে কথা তো একটা দেশি ভাষায় আছে নাকি গো, কথা যেটা রটে পুরো না হলে কিছুটাও বটে, তাই না? তাহলে মাটি নবী মাটির তৈরি, এই কথাটা আসলো কোথা থেকে? কথা কিছু বুঝতে ভুল হয়েছে মুসলমান, কোথাও তো অবশ্যই ভুল হয়েছে, না হলে এই ধরনের কথা আসবে কেন? তো ভুলটা কোন জায়গায়? কথাটা কি আপনার, আসল কথাটা কি সেটা আপনাদেরকে বলবো। একটু আমার দিকে ধ্যান দেন, মহব্বতের সাথে একবার বলেন সুবহানাল্লাহ, আর একটু জোর বলেন সুবহানাল্লাহ, আর একবার নবী পাকের মহব্বতে দু হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোর বলেন ইয়া রাসূলুল্লাহ। ও প্যারে হাত নামিয়ে নিন। আমার নবী পাকের বিষয়ে এরা যে এই ধরনের কথা বলে যে আমার নবী মাটির তৈরি, তো কথাটা কেন বলে? কিছু তো এর মধ্যে আছে নাকি গো? কিছু তো বটে, না হলে বলবে কেন? প্যারে মুসলমান, কিছু যে জায়গায় বটে সেই জায়গাটা কি না, তো এর বুঝতে ভুল হয়েছে, এদের বুঝার মধ্যে ভুল। তাহলে সঠিক কোনটা? তো আমার নবী পাককে জিজ্ঞাসা করুন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের তৈরি? আল্লাহ পাক আপনাকে কি দিয়ে তৈরি করেছে? আল্লাহ পাক আপনাকে কি দিয়ে তৈরি করেছে? আমার নবী পাক বলতে আছেন ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা খলাকা কাবলাল আসায়ে নূরান নাবিকা মিন নূরিহি। এই জাবির, তোমার না আল্লাহ তোমার নবীর নূরকে আপন নূর দিয়ে তৈরি করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাকের নূর মুবারককে আল্লাহ আপন নূর দিয়ে তৈরি করেছেন। আমার নবী বলছেন যে ইয়া জাবিরু, এই জাবির, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ পাক, খলাকা কাবলাল আসায়ে, সমস্ত জিনিসের তৈরি করার পূর্বে, নূরান নাবিকা, তোমার নবীর নূরকে তৈরি করেছে, মিন নূরিহি, তিনার নূর থেকে, মানে আল্লাহর নূর থেকে। আল্লাহ সমস্ত জিনিস তৈরি করার পূর্বে তোমার নবীর নূরকে তৈরি করেছে আপন নূর দিয়ে। কোন কোন জিনিস তৈরি করার পূর্বে? তো আল্লাহ পাকের নবী বলছেন ওয়ালা লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন। আল্লাহ পাক তোমার নবীর নূরকে ওই সময় তৈরি করেছে যখন লৌহ ছিল না, যখন কালাম ছিল না, যখন আসমান ছিল না, যখন
জমিন ছিল না ওই সময় আল্লাহ তোমার নবীর নূরকে তৈরি করেছে। আচ্ছা, কথাটা ভালো মন দিয়ে শোনেন, আর টাইম নাই, আমাকে যে টাইম দেওয়া হয়েছিল সে টাইম পার হয়ে গেছে, খালি শুধু আমি অপেক্ষা করছি বক্তা আসে না বলে। আপনাদের দামি সময় নষ্ট, দামি বক্তা, ভালো ভালো বক্তা আছে ইনশাআল্লাহ, তিনাদের কাছ থেকে আপনাদেরকে আলোচনা শ্রবণ করতে হবে। তো আমি খালি দেখেন চলে এসেছে, দেখতে পাচ্ছেন, আর দেরি করবো না ইনশাআল্লাহ। এই কথাটাই আমার শেষ।